Hello, my dear viewers. Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. তোমরা যারা স্পোকেন ইংলিশের অলরেডি দুটো ক্লাস করেছো, অর্থাৎ যে দুটো ক্লাস আমি নিয়েছি, যে দুটো ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, ওই দুটো ক্লাস যারা করেছো আজকে তাদের জন্য ক্লাসটা খুবই ইজি হবে। আর যদি ওই দুটো ক্লাস না করে থাকো অবশ্যই ক্লাস দুটো করে আসবে। ওকে, নাও আজকে আমরা এমন কিছু বাক্য দিয়েছি যে বাক্যগুলো আমাদের মানে প্রাথমিক জীবনে ডেইলি লাইফে এই বাক্যগুলো আমরা বলে থাকি। ঠিক আছে, এখন এই বাক্যগুলো কত সহজে আমরা ইজিলি তৈরি করতে পারি সেটা দেখবো, দেন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার দেখো এই যে কথাটা লিখেছি এটা আমরা সবাই জানি পারি, কিন্তু স্ট্রাকচারটা হয়তো বা একটু উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমরা শিখে নেব, দেন আমরা এটাকে প্র্যাকটিস করবো। ওকে, নাও আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তোমাদেরকে আগেই বলেছি আমি তোমাদেরকে আগে সেন্টেন্স গঠন করা শেখাবো, দেন প্র্যাকটিস করবো। জাস্ট আমি সেন্টেন্স বললাম, তোমাদেরকে ইংরেজি বললাম, তোমার প্র্যাকটিস করবো, এভাবে হবে না। কারণ যদি তুমি ঠিক স্ট্রাকচারটা গঠন করে শিখে সেন্টেন্স কিভাবে গঠন করতে শিখে যাও, দেন তুমি প্র্যাকটিস করে তোমার বেশি মনে থাকবে, অর্থাৎ তুমি একদম ওটা আর কখনোই ভুলবে না। ঠিক আছে, তারপর প্র্যাকটিস করবে। এবার দেখি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, লাস্ট ওয়ার্ডটা কি? ওঠা। কে উঠে? আমি, তাহলে আই। ওঠা ইংরেজি কি? গেট আপ। আমরা ওক আপও দিতে পারি, কিন্তু দিব না ওয়েক আপ, আমরা এখন কি দিব? গেট আপ। আই গেট আপ, উঠি। হ্যাঁ, আই গেট আপ, উঠি। সকাল সকাল, সকাল সকাল ইংরেজিটা আমরা কি দিতে পারি? আর্লি। আই গেট আপ আর্লি। দেখো, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। একটু ভালো করে খেয়াল করো, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। এখন আমরা কি করলাম? উঠি। কে উঠে? আমি উঠি। হ্যাঁ, সকাল সকাল হচ্ছে আর্লি, কখন? ইন দা মর্নিং। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। এখন এটাকে আমরা 8টা পার্সন দিয়ে এইভাবে বলতে পারি, উই গেট আপ আর্লি ইন দা মর্নিং। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো, ইউ গেট আপ আর্লি ইন দা মর্নিং। তারা সকাল সকাল ঘুম থেকে উঠে, দে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকাল সকাল ঘুম থেকে উঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আমার ছোট বোন সকাল সকাল ঘুম থেকে উঠে, তার মানে হচ্ছে সে, তার ভার্বের সাথে আমাকে একটা এস দিতে হবে। মাই ইয়াঙ্গার সিস্টার, আমার ছোট বোন গেটস আপ, তাহলে মাই ইয়াঙ্গার সিস্টার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আমার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে, মাই ফাদার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, দেন আমি আমার দাঁত ব্রাশ করি। এগুলো কিন্তু তোমার ঘরে যে ছোট ছোট সদস্যরা আছে তাদেরকেও এই বাক্যগুলো শেখাতে হবে, কারণ এগুলো এভরিডে স্কুলে যাওয়ার আগে এগুলো হচ্ছে, স্কুলে বলো অফিসে সকালে সবার এগুলো প্রিলিমিনারি কাজ। সো এগুলো আমরা বড়রা শিখবো, ছোটদেরকে শিখবো, ওদের সাথে কমিউনিকেট করব। ঠিক আছে, এবার দেখো, আমি আমার দাঁত ব্রাশ করি, তাহলে ব্রাশ করি কে? আমি ব্রাশ করি, BRUSH, আমি ব্রাশ করি। টিথ, মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। তুমি ব্রাশ করো, ইউ ব্রাশ ইউর টিথ। সে ব্রাশ করে, হি ব্রাশেস হিজ টিথ। আন্ডারস্ট্যান্ড? আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। দেখো, পরিচ্ছন্ন করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি কে? আমি। আই ফ্রেশেন, FRESH, ফ্রেশেন। দেখো, ফ্রেশেন আপ মাইসেলফ, আই ফ্রেশন আপ মাইসেলফ। আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আই ফ্রেশন আপ মাইসেলফ। তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইউ ফ্রেশন আপ ইয়োরসেলফ। সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হি ফ্রেশনস আপ মাইসেলফ। সরি, মাইসেলফ এখানে হবে কি? হিমসেলফ। ঠিক আছে, আই দিলে দিবা হচ্ছে মাইসেলফ, ইউ দিলে দিবা হচ্ছে ইয়োরসেলফ, আর এখানে যদি হি দাও তাহলে দিবা কি? হিমসেলফ। সি দিলে হারসেলফ, ইট দিলে ইটসেলফ, দে দিলে তোমরা কি দিবা এখানে? দেমসেলফ। ওকে, এবার চলে আসো, আমি অজু করি। লাস্ট ওয়ার্ড কি? অজু করি কে? আমি, তাহলে আই। অজু করাটাকে আমরা এখানে একটা ভার্ব নিব, কারণ অজু ইংলিশ হচ্ছে অ্যাবলিউশন, তাহলে করা মানে নেওয়া। আই টেক অ্যাবলিউশন, অ্যাবলিউশন। আমি অজু করি, আই টেক অ্যাবলিউশন। ওকে, নাও আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করি, তাহলে আদায় করি কে? আমি ইংরেজিটা কি? আই। আর আদায় করাটা এখানে দিব হচ্ছে সে। কার নামাজ? আমার নিজের নামাজ, তাহলে আই সে মাই সালাত, আই সে মাই সালাদ। ওকে, এবার দেখো, আমি প্রায় 40 মিনিট ব্যায়াম করি। ব্যায়াম করি কে? আমি, তাহলে আই টেক এক্সারসাইজ, আই টেক এক্সারসাইজ। ওকে, আই টেক এক্সারসাইজ। প্রায় 40 মিনিট, ফর অ্যাবাউট, দেখো সময়ের আগে আমরা ফর দিই, আর কি প্রায়, অ্যাবাউট 40 মিনিটস। এবার দেখো, অ্যাবাউট 40 মিনিটস, তাহলে 40 মিনিটস আমরা কি দিব? MINUTES। ওকে, তাহলে কি হলো? আই টেক এক্সারসাইজ ফর অ্যাবাউট 40 মিনিটস। ওকে, এবার দেখো, আমি গোসল করি। আই টেক আ
শাওয়ার, একটু ভালো করে খেয়াল করো সবাই। আই টেক আ শাওয়ার, আই টেক আ শাওয়ার, আমি গোসল করি। আমি সকালে নাস্তা খাই, মানে নাস্তা করি। আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। আই টেক ব্রেকফাস্ট। আমি অফিস যাওয়ার জন্য রেডি হই, রেডি হওয়া হচ্ছে কি আই, রেডি, আই গেট রেডি, আই গেট রেডি মানে কি প্রস্তুত, আর হওয়াটা হচ্ছে গেট। আই গেট রেডি, আই গেট রেডি টু, জন্য, টু গো টু অফিস। আই গো টু অফিস, ভালো করে একটু খেয়াল করো। আমি অফিস যাওয়ার জন্য রেডি হই, আই গেট রেডি টু গো টু অফিস। আমি সময় মতো অফিসে পৌঁছাই, তাহলে আমি সময় মতো অফিসে পৌঁছাই, লাস্ট ওয়ার্ডটা কি, লাস্ট ভার্বটা হচ্ছে পৌঁছাই, কে আমি, আই রিচ, কোথায় পৌঁছাই, অফিসে। আই গো, তাহলে অফিসে পৌঁছাই, আই গো, আই রিচ মাই অফিস, আই রিচ মাই অফিস টাইমলি অথবা ইন টাইম, সময় মতোটাকে ইন টাইম অথবা টাইমলি। ওকে। লাইব্রেরিতে আমি পত্রিকা পড়ি, তাহলে আমি পড়ি, আই রিড, পত্রিকাটা হচ্ছে কি দেখো, আই রিড নিউজ পেপার, আই রিড নিউজ পেপার, কোথায়, লাইব্রেরিতে, অ্যাট দ্য লাইব্রেরি, অ্যাট দ্য লাইব্রেরি, তাহলে কি হলো, আই রিড নিউজ পেপার অ্যাট দ্য লাইব্রেরি। ওকে। আমি বাড়ি ফিরে যাই, আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফেরা, বাড়ি যাওয়াটা হচ্ছে কি গো, আর ফেরাটা হচ্ছে কি ব্যাক করা, তাহলে আই গো ব্যাক হোম, আই গো ব্যাক হোম, আই গো ব্যাক হোম। এই যে বাক্যগুলো দিলাম, প্রত্যেকটা বাক্য কি শিখালাম তোমাদের, লাস্ট ভার্বটাকে নেবে, ওকে কে বা কি দিয়ে কোশ্চেন করবে, সাবজেক্ট চলে আসবে, তারপর আগে সাবজেক্ট লিখবে, তারপরে ভার্ব লিখে, তারপর ওখানে যা যা আছে একটার পর একটা দিয়ে দিবি। এইভাবে বাক্যগুলো আমাকে গঠন করতে হয়। দেন বাক্যগুলো গঠন করার পর জাস্ট আজকে যে বাক্যগুলো দিয়েছি এই বাক্যগুলো তুমি কি পার্সন চেঞ্জ করে করে বাসায় প্র্যাকটিস করো, অর্থাৎ খুব ভালো করে প্র্যাকটিস করো ফ্লুয়েন্সি হওয়ার, মানে ফ্লুয়েন্ট হওয়ার জন্য, মুখের জড়তাটা কাটিয়ে ওঠার জন্য। ঠিক আছে। যেমন দেখো, এই যে বলেছিলাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি স্ট্রাকচার শিখে গেছো, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন বাকি অংশ। ওকে। তাহলে আমি উঠি, তাহলে আমরা উঠি, উই গেট আপ, তুমি উঠো, ই গেট আপ, সে উঠে, হি গেটস আপ, সে উঠে, সে গেটস আপ, ইহা উঠে, ইট গেটস আপ, তারা উঠে, দে গেট আপ। এভাবে প্র্যাকটিস করো। তারপর আমি ব্রাশ করি, আই ব্রাশ, আমরা ব্রাশ করি, উই ব্রাশ, তুমি ব্রাশ করো, ইউ ব্রাশ, সে তার দাঁত ব্রাশ করে, হি ব্রাশিস হিজ টিথ, এভাবে। তারপরে দেখো, আই ফ্রেশন আপ মাইসেলফ, আমি নিজেকে ফ্রেশ করি, সে নিজেকে ফ্রেশ করে, হি ফ্রেশনস আপ হিমসেলফ, এভাবে প্র্যাকটিস করো। যেমন দেখো, আমি আমার নামাজ আদায় করি, আই সে মাই সালাত, এখন যদি বাবা তার নামাজ আদায় করে সকালবেলা, এভাবে দিতে পারে, মাই ফাদার সেজ হিজ সালাত, ফজর প্রেয়ার বা হিজ ফজর প্রেয়ার, এভাবে দিতে পারো। অথবা দিতে পারো, মাই ফাদার সেজ ফজর প্রেয়ার, সকালবেলা নামাজ পড়ে, দেন সে কি হাঁটতে যায়, দেন সে যায়, হি গো টু কি ওয়াক, হি গো টু ওয়াক, সে হাঁটতে যায়। তারপর সে মর্নিং এক্সারসাইজ করে, হি টেক মর্নিং এক্সারসাইজ, ঠিক হি টেক্স মর্নিং এক্সারসাইজ, এভাবে প্র্যাকটিস করো। তারপর দেখো, আমি গোসল করি, আই টেক আ শাওয়ার, সে গোসল করে, হি টেক্স আ শাওয়ার। তারপর আবার দিতে পারো যে আমার ছোট ভাই গোসল করে, মাই ইয়াঙ্গার ব্রাদার টেক্স আ শাওয়ার, ঠিক এভাবে তুমি প্র্যাকটিস করবে। আমি সকালে নাস্তা করি, আই টেক মাই ব্রেকফাস্ট, সে সকালে নাস্তা করে, হি টেক্স হিজ ব্রেকফাস্ট, মা সকালে নাস্তা করে, মাই মাদার টেক্স ব্রেকফাস্ট, ঠিক এভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে। আমি অফিস যাওয়ার জন্য রেডি হই, আই গেট রেডি টু গো টু অফিস, তারপর সেখানে দিতে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হই, আই গেট রেডি টু গো টু অফিস, গো টু কলেজ, গো টু স্কুল, এভাবে। ঠিক আছে। তারপর আসো, লাইব্রেরিতে আমি পত্রিকা পড়ি, আই রিড নিউজ পেপার এট দ্য লাইব্রেরি। ওকে। আমি লাইব্রেরিতে পত্রিকা পড়ি, লাইব্রেরিতে আমি কি করি, আমি বই পড়ি, আই রিড বুকস এট দ্য লাইব্রেরি। আমি বাড়ি ফিরে যাই, আই গো ব্যাক হোম। হ্যাঁ, আমি বাড়িতে ফিরে, আই রিটার্ন হোম, আই গো ব্যাক হোম। সে বাড়ি ফিরে আসে, হি কামস ব্যাক, অথবা হি, যেহেতু ফিরে আসে আশাটা দিয়েছি এই জন্য কামস দিবে, হি কামস ব্যাক হোম, রিটার্নস হোম। ঠিক আছে। সে বাড়ি ফিরে আসে, হি গোস ব্যাক হোম। এইভাবে তুমি প্র্যাকটিস করো। অর্থাৎ যে বাক্য, একটা স্ক্রিনশট নিয়ে নিব, এই বাক্যগুলো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী তুমি নিজে লিখবে, দেন প্র্যাকটিস করে পার্সন চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে করে এইভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে। নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। থ্যাংকস টু অল।